সাহেব, আপনার আজকে কি প্রতিবেদন আছে? আজকে বাগাসন জিপি নিয়ে বসেছি। বেলা 10টা থেকে প্রায় 12:30 পর্যন্ত রোড শো করলাম। এখন একটা ওদের বিয়ে বাড়িতে একটু রেস্ট নিচ্ছি, এখনই বেরিয়ে যাব শুশুনিয়া অঞ্চলের জন্য। 21টি বুথ বাগাসনে বুথ ভিত্তিক কর্মীদের সঙ্গে আলাপচারিতা করছি। মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আমি অবাক হয়ে গেলাম, সর্বস্তরের মানুষ তাদের স্বতঃস্ফূর্ত সাড়া, মমতা ব্যানার্জির প্রতি তাদের দায়বদ্ধতা। আমাকে যে এত ভালোবাসেন আমি তো কোনোদিন দেখিনি। এটা একটা আশার আলো। আমি আরেকটা বিষয় যেটা বলতে চাইছি, কুসুম গ্রামের ওই ব্যক্তি যে ব্যাপারে মুখ্যমন্ত্রী তাকে শাসালেন, ভোট দল করলে ভোট করো, না হয় ভেঙে পড়ো। এখন উনি সকালে বিকেলে বিভিন্ন ধরনের মিথ্যা আশ্রয় দিয়েছেন। কোনো সময় বলছেন মমতা ব্যানার্জি আমাকে ফোন করেছে, সিইও অফিস আমার সাথে যোগাযোগ করেছে। সব বলেছেন, কিন্তু আমি তো ওদের কাছে না। এরপরে বলছেন অভিষেক ব্যানার্জি প্রায় আমাকে ফোন করে। এই যে বসুন্ধরা পূর্বস্থলী উত্তরের প্রার্থী, ওনার ব্যাপারে আমার সঙ্গে প্রায় কথা হয়। উনি বলেন সব ঠিকঠাক হয়, কোই চিন্তা মত করো। তারপরে বলছেন মেমারির লোক আছে, কাটোয়ার লোক আছে। আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় কথা বলছি, মমতা ব্যানার্জির প্রতি মিথ্যা কথা কেউ বলবেন অথচ মমতা বলেননি। অভিষেক ব্যানার্জি তিনি অল ইন্ডিয়া তৃণমূলের জেলা সেক্রেটারি, তিনি বড় সংগঠন। তাকে সামনে রেখে কেউ মিথ্যা বলে রুটি সেঁকবে, মেমারি বা কাটোয়া বা বসুন্ধরা, এটা খুব দুঃখের, লজ্জা এবং দলের জন্য ক্ষতি। এই ক্ষতির হাত থেকে মানুষ যেন বাঁচতে পারে। উত্তর পূর্বস্থলীতে গ্রামকে গ্রাম আছে, বসুন্ধরা সেখানে যান। আহমদের খপ্পরে পড়লে, যেহেতু দিদি তাকে তিরস্কৃত করেছেন বহিষ্কৃত করার জন্য, ওর উপরে প্রলেপ লাগানো মানে এতে অন্ধকারে হাবুডুবু খাওয়া। মুসলমান সমাজ না, সাধারণ মানুষ ও ছায়া দেখতে চাইছে না। তো পূর্বস্থলীতে বাদশাহ হয়ে ঘুরবেন, ভোট করাবেন, আমি বিশ্বাস করি না। ভোট করার নাম করে আবার দলকে গর্তে ঢুকিয়ে দিবেন কেন, এটা আমার চিন্তা। মানুষকে সাবধান হতে বলবো, বসুন্ধরাকেও বলবো ওর খপ্পরে পড়বেন না। দিদির থেকে আপনি এত রাজনীতি করেন, মুখ্যমন্ত্রী দলের জন্ম দিয়েছেন। ওই দিন 19 তারিখে আমি কিছু বলতেই চেয়েছিলাম, আমাকে ওসব বলবেন না, এখন ইলেকশনের পরে শুনবো। নিজে সব ঠিক করেছিলেন কি বলবেন আমার সঙ্গে পরামর্শ করেননি। এমন করে মেসেজ মুখ্যমন্ত্রীর কাছে, মমতা ব্যানার্জির কাছে যাতে না যায়, আহমদ আবার তেড়ে পড়ে আরেক জায়গায় গর্ত করছে। বসুন্ধরাকে সাবধান হতে হবে। অভিষেক ব্যানার্জিকে বলবো নজর দেবে, ওর সম্মানে কেউ খেলা করবে, মিথ্যা আশ্রয় নিকে ড্যামেজ করবে। তারপরে মেমারি, কাটোয়া আর যেখানে আছে নিজের জায়গায়, আপনাদের বিরুদ্ধে আমার অভিযোগ নেই, কিন্তু আমার অভিযোগ দলের ইমেজ নষ্ট করবে, দলের সর্বোচ্চ নেতৃত্বের নীতিকে কলুষিত করবে, তাওয়া শেখবে, রুটি শেখবে, এটা হবে না। আরও আমি শুনলাম ওরা কর্মীদের বাড়িতে যারা কাজ করছেন ভোটে অগ্নিসংযোগ করতে পারে রাতের অন্ধকারে, শুটার নিয়ে মারবে বলে ওরা ঠিক করেছে। হয় এজেন্সি অথবা তারা শুটার নিয়ে ট্রেনিং নিচ্ছে, তারপরে পেটানোর একটা পরিবেশ তৈরি করছে। প্রশাসনকে নিশ্চিত আমি বলবো, সাধারণ মানুষকে বলবো সাবধানে চলবেন। ঐক্যবদ্ধভাবে থাকলে ওই সমস্ত গোয়ালা কোনো জায়গা পাবে না।